আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসরের দিন বা কিয়ামতের দিন, যেদিন আল্লাহ সমস্ত মানবজাতিকে পুনরুজ্জীবিত করবেন এবং তাদের আমলের হিসাব নিকাশ গ্রহণ করবেন। কুরআন ও হাদিসে এই দিনের ভয়াবহতা ও তাৎপর্য অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এটি এমন এক দিন হবে যা মানুষের কল্পনার ও অতীত। কিয়ামতের ও হাসরের উপস্থিতি 7 ভাগে ভাগ করা হয়েছে। যেমন নাম্বার 1, কিয়ামতের ভয়াবহ সূচনা। নাম্বার 2, হাসরের ময়দানে মানুষের উপস্থিতি। নাম্বার 3, সূর্যের নিকটবর্তী হওয়া। নাম্বার 4, আমলের হিসাব ও বিচারের মঞ্চ। নাম্বার 5, সুপারিশ ও আরশের ছায়া। নাম্বার 6, ফুলসিরাত। নাম্বার 7, জাহান্নামের ভয়াবহ ও জান্নাতের পুরস্কার। নাম্বার 1, কিয়ামতের ভয়াবহ যেভাবে শুরু হবে। সিংহায় ফু দেওয়ার মাধ্যমে কিয়ামতের দিন শুরু হবে। প্রথমবার সিংহায় ফু দিলে সমস্ত প্রাণী মারা যাবে এবং দ্বিতীয়বার সিংহায় ফু দিলে সবাই জীবিত হবে। আকাশ জমিন ধ্বংসপ্রাপ্ত হবে এবং সমস্ত সৃষ্টি অস্থির হয়ে পড়বে। নাম্বার 2, হাসরের ময়দানে মানুষের উপস্থিতি। সমস্ত মানুষ পুনরুজ্জীবিত হবে, একটি সমতল জায়গায় জামায়াত হবে, যাকে হাসরের ময়দান বলা হয়। হাসরের মাঠে কেউ কোনো পোশাক পরিধান করে থাকতে পারবে না, সবাই অনাবৃত অবস্থায় থাকবে। সহিহ মুসলিম। মানুষ অত্যন্ত ভীত ও উদ্বিগ্ন অবস্থায় থাকবে এবং কেউ কারে সাহায্য করতে পারবে না। সূরা আবাসা। নাম্বার 3, সূর্যের নিকটবর্তী হওয়া। হাদিসে এসেছে, হাসরের দিন সূর্য মানুষের খুব কাছাকাছি চলে আসবে। এর ফলে মানুষের অবস্থা অত্যন্ত করুণ হয়ে উঠবে। তারা প্রচণ্ড ঘামে ডুবে যাবে, কেউ পায়ের গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ ঘাড় পর্যন্ত ঘামে ডুবে থাকবে। সহিহ বুখারী। 4 নাম্বার, আমলের হিসাব ও বিচারের মঞ্চ। প্রত্যেকের তাদের আমলনামা দেখানো হবে। যারা ভালো আমল করেছে তারা ডান হাতে আমলনামা পাবে, আর যারা পাপ কাজ করেছে তারা বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ তাআলা নিজেই প্রত্যেকের বিচার করবেন। নাম্বার 5, সুপারিশ ও আরশের ছায়া। হাসরের তীব্র গরমে একমাত্র আরশের ছায়া থাকবে। যাদের আল্লাহ বিশেষভাবে সন্তুষ্ট তারাই ওই ছায়ায় আশ্রয় পাবে। নাম্বার 6, ফুলসিরাত বা সিরাত সেতু। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে একটু সেতু থাকবে, যাকে সিরাত বলা হয়। এটি অত্যন্ত সরু ও তীক্ষ্ণ হবে। মুমিনরা সহজে পার হয়ে যাবে আর পাপীরা এতে পড়ে যাবে। সহিহ বুখারী। নাম্বার 7, জাহান্নামের ভয়াবহতা ও জান্নাতের পুরস্কার। যারা পাপ কাজ করেছে ও কুফর করেছে তারা জাহান্নামে প্রবেশ করবে, আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। ওই দিন থেকে বাঁচার জন্য আমাদের উচিত নামাজ, রোজা, সদকা এবং আল্লাহর আদেশ পালন করা, পাপ থেকে তওবা করা এবং আল্লাহর রহমত প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কঠিন সময়ে যাতে সাহায্য করেন। আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।